আজকে প্রথমে তোমাদেরকে একটা চ্যানেল দেখাই। আজকাল দেখছি খুব রোদে রোদে ঘুরে দেখো, বেড়াচ্ছ। প্রথমে ইউটিউবে এসে একটা চ্যানেল দেখাচ্ছি, এই যে এই দিদিভাইয়ের চ্যানেলটা, রিঙ্কু মান্না। প্রথমে এই যে চ্যানেলটা দেখাচ্ছি, রিঙ্কু মান্না, ঠিক আছে? এই রিঙ্কু মান্নার এই দিদিভাইয়ের চ্যানেলটার দেখো পরিস্থিতি। এই যে রিঙ্কু মান্না, প্রথমে দেখো নিচে জুন মাসের 1 তারিখ, মানে আজকেই এই ভিডিওটা কিন্তু দিদিভাই পোস্ট করেছে। দিদিভাই এখানে কি ভুল করেছে বুঝতে পারছো কিছু? দিদিভাই কি ভুল করেছে আশা করি বুঝতে পারছো তোমরা। যে এখানে কিন্তু কোনো টাইটেল নেই, এখানে কোনো টাইটেল নেই, মানে যে একটা ফানি ভিডিও করেছে, ফেয়ার লাভলি তো আছে এখানে স্ক্রিনের মধ্যে লিখেছে, কিন্তু এখানে দেখো কোনো টাইটেল নেই, এখানে কোনো হ্যাশট্যাগ নেই। তারপরে এখানে এই যে অ্যাট দ্য রেট রিঙ্কু মান্না, এই যে অ্যাট দ্য রেট হ্যান্ডেলটা, এখানে কিন্তু তার চ্যানেলের নাম দিয়েও কিন্তু নামের সঙ্গে কোনো মিল নেই, ভুল। তারপরে দেখো এই যে উনি রয়েছে, এখানে যে দিয়েছে এই যে মোর ইনফরমেশনে গিয়ে দেখো অ্যাবাউট, এইখানে দেখো মোর ইনফরমেশন কি, এখানে না ডেসক্রিপশন আছে না ভেরিফাইড করা আছে। বুঝতে পারছো এই চ্যানেলটার কি পরিস্থিতি? আর শর্টস পোস্ট করেছে, বুঝতে পারছো শর্টস যে পোস্ট করেছে কোয়ালিটি একদম ভালো নেই, তার মধ্যে শর্টস পোস্ট করাটাও কীরকম ভুল। শর্টস যে পোস্ট করেছে না নিয়েছে, জাস্ট পাবলিক করেছে, পোস্ট করেছে। বুঝতে পারছো তাহলে কীরকম চ্যানেলে ভুল করেছে? তাই আমাদের সবার আগে কিন্তু চ্যানেলে ভিডিও পোস্ট করাটা শিখতে হবে, সবার ফার্স্ট কিন্তু এটাই আমাদের শিখতে হবে যে চ্যানেলে ভিডিও কিভাবে আমরা পোস্ট করব। তাহলেই কিন্তু চ্যানেল র্যাঙ্ক করবে। যদি আমরা ভিডিও পোস্টই না করতে পারলাম, তাহলে ভালো শ্যুট করে কীভাবে নেচে গিয়ে আনন্দ করে রান্নার ভিডিও করে কী লাভ, মুখে বলে কী লাভ যদি পোস্টই না করতে পারি? তাই আজকে তোমাদেরকে দেখাবো ভিডিও কিভাবে পোস্ট করতে হয়, শর্টস কীভাবে পোস্ট করতে হয়। আর এইভাবে পোস্ট করলে 100% তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হতে বাধ্য। তাই ভিডিও ভাইরাল হবে কিভাবে, সেই ট্রিক্স আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো ধরো আমি একটা ভিডিও তোমাদেরকে এখানে দেখিয়ে নিই আগে। তো সবার ফার্স্ট দেখো এই যে ইউটিউবে মাঝের প্লাস আইকনটা, এটার মধ্যে কিন্তু ক্লিক করে নেব। তারপরে দেখো এই যে শর্টসের অপশানে চলে এলাম। শর্টসের অপশানে গিয়ে যে কোনো একটা আমি ভিডিও নিয়ে নিলাম। ধরো আমি এই আমার মুখের ভিডিওটাই কথা বলছি, এখান থেকে একটা ভিডিও আমি 5-6 সেকেন্ডের মতন সেট করে নিলাম, মানে তুলে নিলাম, জাস্ট তোমাদের পোস্ট করাটা দেখানোর জন্য। দেখো একটা ভিডিও 8 সেকেন্ডের হয়ে গেল। দিয়ে রাইট চিহ্নটা ক্লিক করলাম। তারপর এবার তোমরা এখানে টেক্সট ফেক্সট যা লাগাতে পারো, এই এরকম করে করে। তারপর তোমরা এই যে কালার ফালার এই এডিট ফেডিট করে নিতে পারো, যে কীভাবে কী করবে। তারপর নেক্সট করে নিলে উপরে অ্যাড সাউন্ড আছে, এই যে উপরে আরেকবার দেখিয়ে দিই আমি তোমাদেরকে। এই যে অ্যাড সাউন্ডটা দিয়ে দিলে, এই যে স্পিকারের অপশানটা এলে, যদি সাউন্ড দিয়ে দিলে তাহলে এখানে দুটো অপশান থাকবে। তখন ইওর অডিওটা একটু কমিয়ে দিলে বাড়িয়ে দিলে, বা ইওর অডিওটা 100 থাকলো, মিউজিকটা কমিয়ে দিলে, এরকম করে কিন্তু সেট করে নিতে হবে। তারপর নেক্সট, এই যে ভিডিওটা রেডি হয়ে গেল, এবার নেক্সট করার পর যারা ভিডিও পোস্ট করতে পারো না, বারবার বলছি, তারা দেখে নাও, এইভাবে ভিডিও কিন্তু অবশ্যই পোস্ট করতে হবে। নেক্সট দেখো এখানে কিন্তু ক্যাপশন লিখতে হবে। যেমন ধরো এখানে আমি কথা বলছি ভিডিওর ব্যাপারে, ভিউ কী করে আনবো, তোমরা যদি গান হয় গানের লাইনটা দেবে, ভিউ কী করে আনবো, হয়ে গেল। এবার এখানে একটা ইমোজি দিতে হবে, ইমোজি আমি লাভ রিয়াকশান দিয়ে দিলাম। তোমরা অন্য অন্য হাসির হলে হাসির রিয়াকশান দেবে, ফানি ভিডিও হলে ফানির, কেউ নাচের হলে নাচের, কেউ গানের হলে গানের, যে যেরকম পারবে ইমোজি দিয়ে দেবে। তারপর দেখো অ্যাট দ্য রেট, সব থেকে এখানে এইখানে যে এই সমস্ত হ্যাশট্যাগুলো, এই হ্যাশট্যাগুলোকে অ্যাট দ্য রেট নয়, সরি, হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগ শর্টস হলো ফার্স্ট, হ্যাশট্যাগ ওয়াইটি শর্টস হলো, হ্যাশট্যাগ যারা ফানি করবে, এই যে ফানি শর্টস, এই যে এখানে দেখবে লেখা উঠে যাবে, এটা ক্লিক করলেই হবে। ঠিক আছে, আমি তো এখানে সেটা করছি না, সেই জন্য এখানে ফানিটা দিলাম না, আমার তো এটা ফানি না। আমি শর্টস হলো, তারপরে হ্যাশট্যাগ এই যে ভিউ, এই যে ভিউ, আবার হ্যাশট্যাগ ভিউজে দেখলাম আমি 1 কোটি আছে ভিউজ, এই যে ভিউজ, এগুলো দিয়ে দিলাম। এরকম করে কিছু তোমরা যারা শর্টস করবে, শর্টস ওয়াইটি শর্টস, যারা আর কি নর্মাল গানের সাথে করবে, ট্রেন্ডিং শর্টস, ভাইরাল শর্টস, এগুলো ইউজ করবে। ঠিক আছে, আমি এই যে
যারা গানের জন্য করবে, গানের সাথে লিপসিং করবে, ভাইরাল শর্টস। তারপরে দেখো ট্রেন্ডিং শর্টস, হিন্দি যদি গানে হয় হিন্দি সং, আর যদি বেঙ্গলি গান হয় বেঙ্গলি শর্টস। ঠিক আছে, এইভাবে করে কিন্তু তোমরা করবে। দেখা গেলো এইভাবে করে করা হয়ে গেল। এইবার কি করবে, এই যে এখানে অনেকে প্রাইভেট করে পোস্ট করো, অনেকে পাবলিক করেই পোস্ট করে দাও উপরে, না, সঠিক নিয়ম হচ্ছে আনলিস্ট করা, আনলিস্টেড রাখবে। নেক্সট, যাদের এসিও করা নেই, এই অডিয়েন্সের এই জায়গাটাতে তোমরা অনেকে ইয়েস করো না, ক্লিক করে নোটা সবসময় করবে। তারপর কি করবে, এই যে টাইটেলটা সম্পূর্ণ করে করবে কপি, এটা টেনে আনবে, বা তোমরা যারা টেনে আনতে পারবে না চেপে ধরবে, কপি অনেকে করতে পারো না, চেপে ধরবে, সিলেক্ট অল ক্লিক করবে, উপরেই দেখো লেখা রয়েছে সিলেক্ট অল, এই অপশন, এই যে চেপে ধরতে হবে আগে, সিলেক্ট অলটার মধ্যে ক্লিক করবে, কপি, যেটা খুশি তোমরা যেটা ভালো পারো কপি করলে, অ্যাড ডেসক্রিপশানে এলে করে পেস্ট করে দিলে, জাস্ট পেস্ট, আর কিচ্ছু না। লোকেশানে কি করতে হবে, এশিয়া বা ইন্ডিয়া, যেটা খুশি, আমি এশিয়া দিই, এশিয়া দিলাম। রিলেটেড ভিডিও যাদের মনে যাদের অনেকটা অপশান, সরি, যারা এসিও সেটিংস করা আছে, যারা অনেক দিন ভিডিও, তাদের রিলেটেড ভিডিওটা ওপেন হয়ে যাবে। আমি এই লং ভিডিও, যারা লং ভিডিও করো তারা লং ভিডিও দিতে পারো, বা যারা শর্ট ভিডিও করো শুধু শর্ট ভিডিওর মধ্যে যেটাতে ভিউ কম সেটা। অ্যাড টু প্লে লিস্ট, আমি এটা শর্টস করছি তাই শর্টসে ক্লিক করে ডান করে দিলাম। প্লে লিস্টটা আগে কিন্তু তৈরি করে রাখতে হয়। প্লে লিস্ট যদি তোমরা তৈরি না করতে পারো কমেন্ট করবে কীভাবে তৈরি করতে হয়, আমি সেটা দেখিয়ে দেবো। তারপর পেইড প্রমোশনটা কী করতে হবে, নো, পেইড প্রমোশনটা সবসময়ের জন্য নো। এইবার এইখানে একটা নতুন অপশান চলে এসেছে, এখানে আগে অল্টার্ড কন্টেন্ট ছিল, এটার জন্য অনেকেই কনফিউশন আছো তোমরা। এখানে আছে আজ, এখন হয়ে গেছে এই কিছুদিন ধরে, এই 2-3 দিন ধরে নতুন আপডেট, এআই ইউজ টু জেনারেটেড টু অর এডিট ইউর কন্টেন্ট ইন এনি অফ দ্য ফলোয়িং ওয়েজ। তুমি কি এডিট এআইয়ের মাধ্যমে ফেডিট করছো? এই তথ্যটা তোমাদের কাছে জানতে চেয়েছি, ইয়েস কি নো, আমি লিখে দিলাম নো, কারণ নর্মাল এটা আমার নিজস্ব কন্টেন্ট। ব্যাকে চলে এলাম, অ্যাড ট্যাগে কী করতে হবে, এখানে কিন্তু তোমরা অনেক রকম ভুল করো, কিচ্ছু করবে না, অনেকে দেওই না, দিতে হবে, ট্যাগ দিতে হবে। ট্যাগ ভিডিওতে না দিলে কিন্তু ভিডিওতে ভিউ আসবে না। ট্যাগ আমরা কি দেবো, এই যে টাইটেলে ভিউ কী করে আনার পরে যে হ্যাশট্যাগ শর্টস, ওয়াইটি শর্টস, ভাইরাল শর্টস, ট্রেন্ডিং শর্টস দিয়েছিলাম, এইগুলো হ্যাশট্যাগ ছাড়া একটা করে লিখবো। এই যে শর্টস বলে একসাথে কিন্তু সব না, একটা লিখলাম। এই যে নিচে দেখতে পাচ্ছ ইংলিশ লেখা, তার পাশে অ্যারো চিহ্নটা, এই যে নিচে ইংলিশ লিখে তার পাশে অ্যারো চিহ্নটা, এই অ্যারো চিহ্নটার মধ্যে তোমাকে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলে পর মানে তীর চিহ্নটা ক্লিক করলে পরেই কিন্তু তোমার এন্টার হয়ে যাবে, এটাকে বলে এন্টার। এই যে ইংলিশ, তারপরে ফুল স্টপ, তারপরে এই তীর চিহ্নটা আমি মার্ক করে দিলাম। তারপরে দেখো ওয়াইটি শর্টস, আবার তীর চিহ্নটা এন্টার করে দিলাম। তারপর দেখো ট্রেন্ডিং শর্টস, হ্যাশট্যাগ দেব না, তারপরে ভাইরাল শর্টস, লাস্ট কিন্তু নিজেদের চ্যানেলের নামটা অবশ্যই লিখবে। যে যাই, এখানে 2-4টা ট্যাগ বেশিও দিতে পারো, হিন্দি গান দিতে পারো, বা গানের লাইনটা না এখানে বসিয়ে দিতে পারো, যদি কোনো গানে করো, যদি ফানি হয় ফানি শর্টস, কমেডি শর্টস, এগুলো দিবে। ঠিক আছে, দেওয়ার পরে কিন্তু এইখানে নিজেদের চ্যানেল, যেমন আমার এই চ্যানেল মন খুশি, এন্টার করে দিলাম, বুঝেছো? এইখানে এইগুলো কিন্তু করতে হবে, এই এতগুলো অপশান করার পর তারপরে কিন্তু এখানে আপলোড শর্টস দিতে হবে, বুঝতে পেরেছো? এবার এটা তো আনলিস্টেড করে, এবার তোমরা বলবে দিদি ভাই আপলোড তো দিয়ে দিলাম, আপলোড হয়েও গেল, কিন্তু কেউ তো দেখতে পাচ্ছে না। হ্যাঁ, এটা আমি ভিডিওটা আপলোড দেবো না বলে দিলাম না,
এবার আমি দেখাচ্ছি তোমাদেরকে কেউ কি করে দেবে। এরপর তারপর কি করবে, তোমরা হোয়াইট স্টুডিওতে চলে আসবে। ওটা আপলোড হয়ে যাওয়ার পর হোয়াইট স্টুডিও, ওটা কিন্তু আনলিস্টেড পোর্শনে আছে, সেই জন্যই কেউ দেখতে পাচ্ছে না। ওটা আনলিস্টেডে রয়েছে, কেউ জন্য কেউ দেখতে পাচ্ছে না। তোমরা আনলিস্টেড রাখলে কিন্তু হবে না, ওটা আনলিস্টেড করে পোস্ট করবে। তারপরে তোমাদের একটা কাজ আছে। তারপর তোমাদের কি কাজ আছে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, তারপর নেক্সট এই কন্টেন্ট অপশানটায় আসবে। কন্টেন্ট অপশানটার মধ্যে ক্লিক করবে। এই যে শর্টসে দেখো এখানে সব পোস্ট মানে দেওয়া আছে, আমি এখানে একটাও আপলোড করা নেই, তাই তোমার এখানে আপলোড করা থাকবে। আর নিচে দেখবে চেনের মতন চিহ্ন থাকবে, যেই ভিডিওটা ওখানে আপলোড করছো যেটা এই শর্টসের এই জায়গাটায় চলে আসবে, এই জায়গাটায় চলে আসবে। তো ওইখানে কী করতে হবে, ভিডিওটার ছবিটার উপর ক্লিক করতে হবে। উপরে এই পেন্সিলের মতন চিহ্ন আছে, এটার মধ্যে ক্লিক করতে হবে। করার পরে কি করতে হবে, এই যে পাবলিক করা আছে মানে এখানে তোমার আনলিস্টেড করা থাকবে, আমি ভিজিবিলিটি, তখন তোমাকে পাবলিকে ক্লিক করে, যেমন ওই যে আনলিস্টেড করা আছে তোমাকে এইখানে সেভটা তখন কালারিং থাকবে। তোমাকে কী করতে হবে, পাবলিক করে দেখবে এখানে কালার হয়ে যাবে, কালো হয়ে যাবে সেভের জায়গাটা, ক্লিক করে সেভ করে দিলে এটা পাবলিক হয়ে যাবে। বুঝতে পেরেছো? বা যারা শিডিউল করতে পারো না, দেখা গেলো আনলিস্টেড আছে, তুমি শিডিউল করবে, তুমি কালকের জন্য ভিডিও রেডি রাখছো, এই যে একদম লাস্ট অপশানটা দেখো শিডিউল, এই শিডিউলটার মধ্যে ক্লিক করবে। এই ভি মতন চিহ্নটার নিচে একদম ক্লিক করবে, 1.5 তারিখের জায়গাটা ক্লিক করে তুমি কাল আগামী দিন ধরো 2 তারিখ ওকে করে দিলাম। টাইমটা ধরো দুপুর 1টার সময়, এই একটা দুপুর 12টার পর PM হয়ে যায় এমটা, তাই PM, তারপরে ওকে করে নিলাম। ওকে করার পর ব্যাকে চলে এলাম, করে যদি আমি সেভ করে দিই তাহলে কিন্তু এটা ঠিক যেটা আর কি পোস্ট করে, এটা তো পোস্ট করা ভিডিও আমি জাস্ট তোমাদের শেখালাম। তাহলে কিন্তু দুপুর 1টায় তোমার যদি নেটও অফ থাকে, ফোনও সুইচ অফ থাকে, ফোন কোনো কারণে নেট শেষ হয়ে গেছে, সব কিছু হয়, তাহলে কিন্তু তোমার ভিডিও অফ থাকবে না, ভিডিও অটোমেটিক পোস্ট হয়ে যাবে, যেহেতু তুমি শিডিউল করে দিয়েছো অ্যালার্মের মতন। আশা করি বুঝতে পারলে যে ভিডিও কিভাবে ছাড়তে হয়। এতগুলো কাজ করার পর কিন্তু শর্ট ভিডিও ছাড়তে হয়, তাই তোমরা নিলে আর একদম পোস্ট করে দিলে ওভাবে করে কিন্তু কোনো লাভ নেই, তাহলে ভিডিওতে চ্যানেলে কাজ করেও কোনো লাভ নেই। আশা করি বোঝাতে পারলাম। আগামী দিন আসবো নতুন একটা ভিডিওর সাথে। ভিডিওটা যদি ভালো লাগে বা উপকারে আসে একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। টাটা।